এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা কঠিনভাবে ধরা খেয়েছেন ডক্টর ইউনূস। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেও মনের মতো হয়নি শিক্ষার্থীদের, আবারও মাঠে নামার হুঁশিয়ারি, কঠিনভাবে বিপদে পড়লেন ডক্টর ইউনূস। আসলে আমাদের তো প্রত্যাশা ছিল আরও অনেক আগে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিবে, বাট সেই প্রত্যাশা অনুযায়ী তো আমরা সেটা পাই নাই। আমরা আজকে 1 বছর পরে, অনেক আন্দোলন সংগ্রামের পরে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, এবং সেটা আমাদের কনসার্নের বাইরে গিয়ে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। দেশে প্রবাসী যারা আওয়ামী লীগ এবার নতুন অ্যাকশনে চলে যাবে। কল রেকর্ডের মাধ্যমে ভয়ঙ্কর তথ্য জানালো শেখ হাসিনা। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাসের বাইরে থেকেও এমন হুঙ্কার জানিয়ে কথা বলেছে শেখ হাসিনা। অপরদিকে শেখ হাসিনা বলেছে, আমি আগস্টের ভিতরে বাংলাদেশে প্রবেশ করব। আওয়ামী লীগের ভাইদেরকে স্বস্তির করেছে এই কথাটি বলে। যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে আসবে, সেনা প্রধানও শেখ হাসিনাকেই সাপোর্ট করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, এমন তথ্য খেলা শুরু করে দিয়েছে গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, অপরদিকে সেনা প্রধান বারবার ভাবে বলে দিয়েছে যে কোনো মুহূর্তেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ত্যাগ করতে হবে। দেশ কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপরদিকে জাতিসংঘ থেকে শেখ হাসিনাকে চরম এক খুশির সংবাদ দিয়েছে। সমন্বয়ক হাসান আনসারীর সকলের কিন্তু অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। অপরদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য প্রি প্ল্যান চালু করে দিয়েছে। যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে আসবে। যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণগুলা, অবশ্যই সেই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, এই চ্যানেলের সাথে।